সিস্টার, 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 নমস্কার করিম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি সিস্টার। আপনার শরীর বেশ ভালো তো? সিস্টার, ইনি মিস্টার রায়, রাজধানী থেকে এসছেন। গভর্নমেন্ট ওকে পাঠিয়েছেন এখানকার একটা ডেভেলপমেন্ট প্ল্যান করার জন্য। খুব ভালো কথা, খুব ভালো কথা। রায়, আমাদের এই পাহাড়ের লোকগুলোর বড় কষ্ট, বড় দুঃখময় জীবন। তাই আপনার কাছে এলাম সিস্টার। আপনি তো এখানে অনেকদিন আছেন, যদি আপনার মতামত পেলে আমার কাজের কিছু সুবিধা হয়। একটু বাইরে, একটু বাইরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি বসুন সিস্টার। মিস্টার রয়, এদিকটা ঘুরে ঘুরে সব দেখলেন? হ্যাঁ, কিছু কিছু দেখলাম। মোটামুটি ভাবে একটা প্ল্যানও করে রেখেছি। সীমান্ত মানে গভর্নমেন্ট তাড়াতাড়ি কিছু একটা করতে চায়। পৃথিবীর যে পরিস্থিতি, তাতে যে কোনো মুহূর্তে আর একটা যুদ্ধ লেগে যেতে পারে। আবার যুদ্ধ? পাগলামি করিম ভাই, সব পাগলামি। এই পাগলামিতে পৃথিবীর সব সুন্দর নষ্ট হয়ে যাবে। আমাদের সরকার যুদ্ধ চায় না, শান্তির নীতিতে বিশ্বাসী। মিস্টার রয়, মানুষকে না ভালোবাসলে তো পৃথিবীতে শান্তি আসবে না। যুদ্ধ করুন, যুদ্ধ করুন মানুষের ব্যথা বেদনা বঞ্চনার বিরুদ্ধে। এই অঞ্চলের উন্নতির জন্য আমি যে পরিকল্পনা করেছি তার মধ্যে আপনার স্কুলটিও আছে সিস্টার। কোনো পরিবর্তন না করে আপনারা স্কুল করুন, আমার আপত্তি হবে না। কিন্তু সিস্টার, এই ভাঙা বাড়িতে স্কুল করা কি করে সম্ভব? হ্যাঁ সিস্টার, এখানে স্কুল কি করে হবে? এই ভাঙা বাড়ির প্রতিটি কাঠের খাঁজে খাঁজে দেশকে ভালোবাসার যে গৌরব জড়িয়ে রয়েছে, তাকে আমি নষ্ট হতে দিতে পারি না। এই দেশপ্রেমের জন্য এখানে তো একটা ফলক বসানো যেতে পারে। ফলক? কিসের ফলক? সিস্টার, 20 বছর আগে আমাদের দেশের সৈন্যরা এইখান থেকে হানাদারদের হাঁটিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করেছিল। তার আগেও একটা ঘটনা ঘটেছিল। আপনারা জানেন সে ঘটনা, আপনারা জানেন সে কথা, আপনারা জানেন কি করে ভারতীয় সৈন্যরা হানাদারদের কথা জেনেছিল। আপনারা জানেন দেশকে ভালোবেসে আমার গুলশান, আমার মরিয়ম, আমার ডেভিড, আমার ইসমাইল না 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 প্রভু, প্রভু তুমি তো সব জানো প্রভু,
দেখেছো আমার গুলশান মরিয়াম পিতা। প্রভু তুমি তো যাও দেখেছো, তুমি তো যাও জানো। তুমি বলো প্রভু ওদের কি দোষ ছিল? তোমরা সব বসো। তোমরা সেদিন পিকনিক করতে চেয়েছিলে না? আজকে রোববার, ইচ্ছে করলে নদীর ধারে গিয়ে পিকনিক করতে। আমায় নিয়ে যাবে না? আবার মুখে আঙুল দিয়েছো। এসো। তুমি না গেলে তো আমাদের পিকনিকই হবে, তাই না? ঘর থেকে আমার ওষুধের বাক্সটা নিয়ে এসো। কি হচ্ছে? আমরা কি সত্যি করে মারপিট করছিলাম নাকি সিস্টার? তাহলে প্র্যাকটিস করছিলাম। না, এরকম কখনো করবে না, লেগে যাবে। পিকনিকের জন্য কিছু খাবার নেবো? খাবার ছাড়া পিকনিক হয় নাকি? খাবার করে রাখবে। সিস্টার শোনো, আমি বস থেকে ঘুরে আসছি, তোমরা সবাই রেডি হয়ে নেবে। আমি না আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবে, ঠিক আছে? আমি খুলি না। না আমি এই খুলি। না না আচ্ছা না আমি খুলি। না না ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু সিস্টার। হ্যাঁ, আর তোমরা ঠিক মতো পিকনিক স্পটে পৌঁছে যেও। আচ্ছা আচ্ছা। আমার যেতে পারে না, আমার যেতে পারে না, একটু আমি ঘুরবো ওখানে পারে না, আমার যেতে পারে না, এই ঘর জয় ঘুরবি পারে না। কি গো মেয়েরা, এবার ফসল কিরম হলো? পোকা ধরেনি তো? না গো সিস্টার দিদি, এবারে পোকা ধরেনি। সেই দেবো সিস্টার দিদি, তোমার কাছ থেকে চিঠি নিয়ে শহরে ষষ্ঠবাবুর কাছে গেলাম, সেই বাবুই তো ওষুধ দিল, তাই এবারে ফসল খুব ভালো হয়েছে। তাহলে এবার পরব খুব জমবে বল। এবারে আপনাকে লাল ফিতে দেবো। তাই দিস, ওই লাল ফিতে মাথায় বেঁধে তোদের সিস্টার দিদি এমনি এমনি করে রাখবে। চলি রে। नमस्ते सिस्टर। नमस्ते, आप लोग कैसे हैं? अच्छे हैं। कॉर्नेल साहब किधर है? आ रहे हैं। अच्छा अच्छा, नमस्ते। नमस्ते। नमस्ते नमस्ते सिस्टर। नमस्ते, कैसे हैं सब? अच्छा अच्छी हूँ। नमस्ते।